বিসমিল্লাহির রহমানির রহিম। কুনিয়াপালং ইউনিয়নের দারিগারদিঘি টোয়েঙ্গাকাটা মহাত আল আজিজ মাদ্রাসার শুভ উদ্বোধনের মান্যবর সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমাদের কুনিয়াপালং ইউনিয়নের বিএনপির সভাপতি এস এম ফরিদ আলম এবং অনেক আলম সমাজ, বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠানের আলমবিন্দু এবং আমার সামনে উপস্থিত দর্শক মন্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার খুব অসুস্থ, নাক একদম বন্ধ, কিছু গন্ধ বন্ধ আই ফাইতে ফানো যায়। হঠাৎ করে হালিয়া পরিষদ যাই না আরে দাওয়াতান দিয়ে তাই দাওয়াত কবুল করছি। তার দিয়া শুক্রবার বিভিন্ন বিয়াও আছে, তো ওর যখন হতা দিয়ে দুইয়ের হতা হয়ে নাই তার জন্য তালাবিল হয়ে আগত কিছু হতা হয়ে নজরাতে বিড়ালিও তার দিয়া এই টোয়েঙ্গাকাটার একখান মাদ্রাসা উদ্বোধনের এই উদ্বোধনের প্রথম দায়িত্ব হইলতে এই টোয়েঙ্গাহাড়া বাসীর জনগণের। কারণ আগে এলাকার পঞ্চায়েত যদি মাদ্রাসা যদি আমরা নবরণ এই মাদ্রাসা আসলে প্রতিষ্ঠিত হইত না। ইয়াতে এখন টোয়েঙ্গাহাড়া উচ্চ বিদ্যালয় করছি, ইয়ান এখনো মূল্যায়ন হয় টোয়েঙ্গাহাড়া মাইসের তো নৌ দেখি। কারণ একখান উচ্চ বিদ্যালয় করতে সদিন যে কষ্ট যাগো মাইসের তিন ইয়ান যদি ওনারা জনগণের মূল্যায়ন না করেন কষ্টই নিলে ব্যর্থ। ধরুন একটা উদাহরণ দিই, আরে ওনারা মরচে ভালো উচ্চ বিদ্যালয় আর সুগুরুর দেখা ওরা সুগুরুর দেখা শুধুমাত্র একখান বাসা লয়ে নেন গরুরাটিকে একখান বাসা লয়ে মৎস্য বাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই মরিচওয়ালা উচ্চ বিদ্যালয় বেগুন অভিনীত এনে বেগুন দায় এনে ফেলায় গিলগুই মানে স্কুল চলন মাদ্রাসা চলন মানে গাতি ফলন তার সমান। তখন আর নানা সাবরুগত মুক্তার বিয়ায় এই স্কুল আস্তে 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 প্রতিষ্ঠিত করি। আজ একটা বিরাট উচ্চ বিদ্যালয় মরিচ একটা নাম করা কক্সবাজার জেলার মধ্যে 10-20 স্কুল তাইলে মরিচা আলম উচ্চ বিদ্যালয় একটা। ঠিক ততরূপ টোয়েঙ্গাহাড়া উচ্চ বিদ্যালয় যদি ওনারা যদি মূল্যায়ন করো একদিন 10 বছর 20 বছর আনা নবাইলেও আনার পঞ্চায়েত নাতি উঠিয়ে যায় নি আনো বিরাট নাম করিব এবং বহুত সুশিক্ষিত হইব। ওনারা যখন প্রতিষ্ঠানের মূল্যায়ন করো ইয়ান অবশ্যই আরা চাই। তো আজ ইয়াতে কান মহাত আল আজিজ নাম দিয়ে একখান প্রতিষ্ঠান একখান মাদ্রাসা কোরআন শিক্ষিত গরিব লোক কিছু ওনারা পঞ্চায়েতের আরা হুজুরে একখান মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি। ইয়ারও যদি আমরা যদি মূল্যায়ন না করো এই মাদ্রাসা মূল্যায়ন হইবনে ওনারা পয়নুন শিক্ষিত হইবনে ওনারা পয়নুন কোরআন পড়িয়ে নে খবর দেখতে পারিব না, ওনারা দোয়া দরুদ বইতে পারিব না। তো ওনারা খবর জিয়ারত করি বললে কি লাগে গো আলম লাগে একখানে কোরআন শরীফ এবং সিয়ারা এবং ইনলে লেখাপড়া করা পড়ে নুরানি হলে লেখাপড়া করা পড়ে নইলে ওনারা খবরটা জিয়ারত নইব। তো ওনারা খবরটা জিয়ারত করতে গেলে কি করা পড়ব, আর আগে যা দেখিতাম একটা নুরানি গুলি নুরানি নারা সিয়ারা কোরআন শরীফ পর্যন্ত ফরাই নারা মন্দিরে অন্য স্কুল যাই না বিদায় করতাম। ইয়ান দেখিতে বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইব। এবার যে বিল্ডিং এর মালে মনে হয় সৌদি আরবর, তো এই বিল্ডিং ও তারা দিয়ে মনে হয় ফিরে হবে দিয়া যেহেতু জানি তারা মাদ্রাসা করাইব। ওনারা পয়েন্টও এটা ফাড়াই এনে এই মাদ্রাসা আগামী 2-5 বছরের ভিতরে
সুন্দর একটা প্রতিষ্ঠান করি বেলা বেলা আমরা আছে বেগুন আজ অনুরোধ করি একটা মাদ্রাসা সুদে আলম কল্যাণে প্রতিষ্ঠান লইয়ে মাদ্রাসা নচলে আর এলাকার মানুষ যেটুকুন আছি বেগুন সহযোগিতায় মাদ্রাসা চলিব এই মাদ্রাসা পরিচালনা করতে যাই আমি বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছি যদি আর কোনো সহযোগিতা লাগে আর হাতে যোগাযোগ করিবেন অবশ্যই আপনারা আন্তরিক ভাবে যতদূর পারে নিযুক্ত করছুম এবং সরকারের তুলে দিবেলায় চেষ্টা করছুম আজ এই সুন্দর ভাবে এই অনুষ্ঠান গ্রহণ গড়িয়ে এনে এই মাদ্রাসা উদ্বোধনে যারা এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং যারা এসে যারা দর্শক যারা এসে তারা বেগুনের ধন্যবাদ জানায় এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় আয় সংগীত বক্তব্য আর বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।